হজরত বিলাল রদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ইথিওপিয়ান দাস। তিনি ছিলেন ভদ্র, নিষ্পাপ আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। ইসলাম গ্রহণ করার পর তার মালিক উমাইয়া অত্যন্ত রুষ্ট হলেন। তিনি বিলাল রদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড নির্যাতন করতেন, রোদে পুড়িয়ে দিতেন, গরম বালুর ওপর ফেলে দিতেন, বুকের ওপর ভারী পাথর রাখতেন। কিন্তু সেই তীব্র কষ্টের মাঝেও বেলাল রদিয়াল্লাহু আনহু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার এই ঈমান, এই দৃঢ়তা দেখে মুসলমানরা গভীরভাবে অনুপ্রাণিত হন। একদিন হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করেন। স্বাধীন হওয়ার পর বেলাল রদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য ও সাহস দেখে অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে মনোনীত করেন। হজরত বেলাল রদিয়াল্লাহু আনহুয়ের কণ্ঠ থেকেই প্রথমবার মক্কার আকাশে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়। সেই আজান আজও আমাদের ঈমানের প্রতীক, আমাদের আহ্বান। এই গল্প আমাদের শেখায়, যত কষ্টটুই আসুক, আল্লাহর উপর ভরসা আর ধৈর্যই মুমিনের সর্বশ্রেষ্ঠ শক্তি।